আমাদের বাংলাদেশে কিছুদিন পর পর যেমন অশৃঙ্খলতা বিশৃঙ্খলতা শুরু হয়ে যায়, বাহিরের কান্ট্রিতে কিন্তু এমনটা হয় না। কারণ আমাদের বাংলাদেশে মানে কিছু আমাদের বাংলাদেশে একদল আছে যারা আমাদের বাংলাদেশটাকে মেরুদণ্ডহীন বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চায়। যেমন কোনো শিক্ষিত কোনো ছাত্র, মানে কোনো শিক্ষিত সমাজই রাখতো না, সব ধ্বংস করে নেব। যেমন 2024 সালে আবু সাইদ, তারপরে মুগ্ধ, আরও অনেক ছাত্র আছে যাদেরকে মানে দুনিয়া থেকে উঠাইয়া দিছে। এই যে 2025-এ আইসা আবার কি করলো, উসমান হাদি ভাইকে সরাইয়া দিল। তো এই জন্য বলি, একদল আছে আমাদের বাংলাদেশে যারা আমাদের বাংলাদেশটাকে মূর্খ আর মেরুদণ্ডহীন বানায় রাখতে চায়। বাহিরের কান্ট্রিতেও ছিলাম, বাংলাদেশেও আছি। অনেকে আমাদের বাংলাদেশের অনেক মানুষই কিন্তু প্রবাসী বা অনেক মানুষের বাহিরে সেটেল। তারা ভালো করেই জানেন বাংলাদেশে যেরকম অশৃঙ্খল বিশৃঙ্খল শুরু হয়, বাহিরের কান্ট্রিতে কিন্তু এগুলো হয় না। কারণ বাহিরের কান্ট্রিতে ভালো শাসক আছে, ভালো সরকার আছে। আর আমাদের বাংলাদেশে এর মানে যিনি একজন ছিল, তিনি তো যিনি একজন ছিল উনি তো ওনার অপকর্মের জন্য বিদায় নিল। এখন যে অবস্থাতে আছে বাংলাদেশ, এই অবস্থাতে মানে কি বলবো আমি, মানে বলার মতো কোনো ভাষা খুঁজে পাইতেছি না। আমি বেশি কিছু বলতে চাই না, সর্বশেষে একটা কথাই বলতে চাই। আমরা আমাদের এই সোনার বাংলাদেশে একজন ভালো শাসক, ভালো সরকার হিসাবে কাউকে চাই, যিনি মানে পরিপূর্ণভাবে বাহিরের কান্ট্রির মতো আমাদের বাংলাদেশটাকে পরিচালনা করতে পারবে। যেমন বাহিরের কান্ট্রিতে কোনো অশৃঙ্খল বিশৃঙ্খল, কোনো মারামারি খুনাখুনি কিচ্ছু নেই। আর বাহিরের কান্ট্রিতে প্রত্যেকটা মানুষ শিক্ষিত। আর আমাদের দেশে যেই একটু শিক্ষিত হয় বা একটু দেশ নিয়ে সমাজ নিয়ে জনগণদের নিয়ে একটু কথা বলতে চায়, তার এই গুম করে লায়, মানে তার এই গুম করে ফেলা হয়। আর আমাদের এই বাংলাদেশটা মানে একদল আছে, তারা চায় মেরুদণ্ডহীন হিসাবে থাকুক, মূর্খ বাংলাদেশ হিসাবে থাকুক, মানে শিক্ষিত বাংলাদেশ হিসাবে গড়ুক বা ভালো একটা দেশ হোক, এটা কোনো একদল হয়তো চাচ্ছে না। যাই হোক, আমাদের বাংলাদেশটা যদি বাহিরের কান্ট্রির মতো হইতো, প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষিত, আর শিক্ষিত মানুষ যারা আছে তারা প্রত্যেকে ভালো সরকারি জব বা ভালো কোনো পদে আছে, ভালো কোনো চাকরি পাচ্ছে, এরকম যদি হইতো কতই না সুন্দর হইতো। আমাদের বাংলাদেশে হাজার হাজার শিক্ষিত পুরুষ আছে যারা অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও রিক্সা চালায় বা ছোটোখাটো কোনো জব করতেছে, তাদের শিক্ষার কোনো মূল্যই নেই। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে তো ওই যে কোটা আন্দোলন যে হইল, কোটার সময় মানে হাজার শিক্ষাগত যোগ্যতা থাকো, সে সরকারি চাকরি নিতে গেলে তার কোটা লাগবো, তার মামু খালো লাগবো। এগুলা ছাড়া আমাদের তোরও এডিট করেছি। 2026 সাল শুরু হইল, নতুন বছর। আশা করি এই নতুন বছরে আর কোনো খুনাখুনি মারামারি হবে না, নতুন কিছু হবে, সুন্দরভাবে আমাদের দেশটা চলবে, আমরা এটাই আশা করি। তো যারা যারা আমার কথা একমত অবশ্যই কমেন্টে জানাবেন।